দর্শক, এবারে জানিয়ে দিব গেল এক সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত কিছু খবর। হ্যাঁ, ভোটের পক্ষে প্রচার চালাবে অন্তর্বর্তী সরকার। এতে আইনি জটিলতা দেখছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আগামী নির্বাচন সুচারুভাবে সম্পন্ন হবে, এজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রস্তুত। তার আশঙ্কা, পতিত স্বৈরাচার নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে, তবে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আমরা জনগণকে বলছি যে আপনারা যদি আর অপশাসন না চান, আপনারা যদি আরও স্বৈরাচারকে আর রিটার্ন না চান, অবশ্যই তাহলে আপনারা হা ভোট দিবেন। সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80%-এর ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি বিষয় হতে পারে, কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছে। নির্বাচন ঘিরে সংঘাত থামাতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। রাজধানীতে এক ব্রিফিংয়ে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস এই কথা বলেন। জানান, স্থানীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করা হবে, তবে গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। লেভেল প্লেইং ফিল্ডের দিকে নজর রাখার পাশাপাশি ফেসবুক, টিকটক ও গণমাধ্যমকেও পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। নির্বাচনের সময় দেশের 64 জেলায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি যাবে বলেও জানান ইভার্স ইজাবস। Throughout the mission, we will employ a robust and well-established methodology of a long-term nationwide observation. Our mission began its work in late December of the last year with the arrival of a core team of 210 election experts. বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এখনো মেলেনি, অপেক্ষায় বাংলাদেশ। তবে অনড় নিজেদের অবস্থানে, এমনকি ভারতের শহর বদলালেও। প্রতিদিন নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা স্বীকার করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, সো ভেন্যু বলে তো কোনো কথা নেই। আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কেননা সময়টা চলে যাচ্ছে। তো সো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে তার বোর্ড সহকর্মীর নেতিবাচক মন্তব্যের কারণ জানতে চাইবেন। আলোচনা হবে পরবর্তী সভায়। তিনি নিজেও তো একজন ডিরেক্টর, তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরো খোলাখুলি আলোচনা করব।